আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আশা করি আমার ফেসবুক ভাই বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে ছোট্ট একটা মেসেজ দিতে আসছি। এখন তো অলরেডি ৪-৫ রোজা চলে গেছে। আমি দেশের বাইরে আছি সৌদি আরবে। এখানে ৫ রোজা মনে হয় আজকে চলে গেছে। যাই হোক, তো আমরা কি করি, মানে একটা ছোট্ট সাজেশন দেবো আপনাদেরকে। মানে ইফতার পর সাথে সাথে আমরা যেন ভরপেট না খাই, মানে খাবো ঠিক আছে কিন্তু ভরপেট যেন না হয়। ইফতার করার সাথে সাথে আমরা পানি খাবো ফার্স্ট টাইম, তারপরে খেজুর, তারপরে কলা, ডিম, এই জাতীয় খাবারগুলো খাবো, মানে ফ্রুট যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার এনার্জি থাকে। ঠিক আছে, আমরা সাথে সাথে যেন ভাত যেন না খাই। আর যে বাজারে যেই পাওয়া যায় ছোলা, তারপরে হচ্ছে এই বেগুনি, আলুর চপ, বড়া, তারপর পেঁয়াজু, এগুলা ইফতারের পরে পরে যেন না খাই, তাহলে আমাদের শরীরে এটা নিতে পারে না। মানে ভরপেট খাইলে, তখন আমরা যখন সারাদিন না খেয়ে থাকি তো আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, ওইটা হচ্ছে পানি খাইলে সবচেয়ে বেটার হয়। আর শরীর তখন এক ধরনের ক্লান্ত হয়ে যায়। যখন আমরা ভরপেট খাই তখন শরীর আরও অসুস্থ হয়ে যায়। মানে রমজান মাস আসলে অনেকের হার্ট অ্যাটাক হয়, অনেকের বিভিন্ন রকমের পেট খারাপ করে, ফুড পয়জন হয়, বিভিন্ন রকম প্রবলেম হয় এই ভরপেট খাওয়ার কারণেই হয়। তো আমরা সবাই চেষ্টা করবো মানে ইফতার করার সাথে সাথে যেন ভরপেট না খাই, ইফতার করবো এরকম কিছু দিয়ে যেন আমাদের শরীরে দ্রুত এনার্জি তৈরি হয়। হতে পারে খেজুর, হতে পারে কলা, তারপরে আপেল, হ্যাঁ, তারপরে অ্যাভোকাডো, এসব জাতীয় খাবার খাবো যেন আমাদের শরীর ভালো থাকে, যেন 30টা রোজা আমরা সবাই রাখতে পারি এবং সুস্থ থাকি। তো এটা আপনাদের প্রতি আমার একটা মেসেজ ছিল। আর রমাদানের পবিত্রতা সবাই বজায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।